একটু আগেই উঠেছি, এই আধা ঘন্টার মতো হবে গাড়িতে বসেছি। কিন্তু আজকে অনেক সকালেই জাগনা পেয়েছি। শুয়েই ছিলাম, মা পুজো করছে, বোন বোনের কাজ করছে। তাই আমি ভাবলাম আমি উঠে কি করব, তো আমি শুয়ে থাকি। তো উঠে ব্রাশ করলাম, করে যে ঘরে আসলাম। ঘরে এসে আমি চশমা পরে নিব, মুখ ধোয়ার পরে আমি চশমা পরি। আর দুপুরে স্নান করার আগে আমি চশমাটাকে খুলে রাখি, তারপর আবার স্নান করে সাজুগুজু করে চশমা পরে নিই। তো যাই হোক, এইদিকে দেখো আকাশটা পুরো মেঘলা মেঘলা। আর বাইরে বেশ ভালোই লাগছে আকাশটা দেখতে। হয়তো গরমটা মানে সেভাবে আজকে পড়বে না, কিন্তু ভ্যাপসা একটা গরম আছে। মানে একটু হালকা রোদ্রু মানে উঠেছিল সকালে, এখন আবার দেখছি বেশ আকাশ পুরো মেঘলা হয়ে মানে ঢেকে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা 48। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠা অনেকক্ষণই হয়েছে, কিন্তু শুয়েছিলাম। তারপরে এই যে একটু আগেই বসলাম, বসে ব্রাশ করার কাজ কমপ্লিট করে এসে ঘরে এসে চশমাটাকে পরলাম। আর আজকে না 2 দিন কি সুন্দর আকাশটা মেঘলা মেঘলা ছিল, বেশ গরমটা কমই ছিল। আর আজকে সকালে উঠেই দেখছি একদম মানে ভালো রোদ্র উঠেছে, রোদ্র সেই তাপ। হাওয়া আছে কিন্তু গরম লাগছে। কালকে রাত্রে মানে তার আগের দিন রাত্রে হচ্ছে ফ্যান লাগেনি, কালকে আবার ডবল ফ্যান লেগেছে। তো সারাদিন সঙ্গে থাকো। তোমাদের বলেছিলাম যে আজকে একটা কথা তোমাদের তো বলবো, তো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। বোন যাবে স্নানে, তো জল গরম বসিয়ে দিয়েছিল। জল গরম হয়েও গেছে, তো জল গরম হওয়ার পরে এইভাবে ও নিয়ে আসে। আবার যখন জল পড়ে তখন এইভাবে নিয়ে আসে। এইভাবে নিয়ে আসা, নিয়ে যাওয়ার সুবিধা হয়। তো যাই হোক, এখন ও এই মানে এইখানে রেখে দেবে, তাহলে ওর নিতে সুবিধা হয়। আর মা ওইদিকে রান্না বান্না জোগাড় করবে। তো এখনো গাড়ি থেকে এইভাবে মেঝেতে বসলো। গাড়ির থেকে মেঝেতে বসা আর গাড়িতে ওঠা অনেকটাই কষ্ট হয়, তবুও কি করবে। তারপরে এই যে আমি যে বসি, এই গদিটা আবার গাড়ির উপরে ও রেখে দেবে। তাহলে ও সবকিছু টিপটাপ করে রেখে যেতেই বেশি ভালোবাসে। তো এদিকে আমাকে বলছে, দিদি ভাই একটু বাথরুমের লাইটটা দিয়ে, আমাদের না বাথরুমে বাইরের আলোটা সেভাবে আসে না। তো সেই জন্যই তো এখানে আমি একটু শুয়ে আছি, আর আমার গাড়িটা এইখানে রাখা আছে। তাই আমি বললাম ঠিক আছে বোন, দিচ্ছি। তো এই যে এখানে আবার হচ্ছে ঘরের থেকেই আছে সুইচটা আর কি। তো লাঠিটা আমার পাশেই ও দিয়ে গেছে, যাতে ও মানে ঢুকে গেলে আমি সুইচটা দিতে পারি, আবার চান হয়ে গেলে সুইচটা বন্ধ করে দিতে পারি, কারণ এই সময়টা মা ব্যস্ত থাকে। তো সেই জন্য। তো বোনের স্নান হয়ে গেছে, তো এখন আমি ঘরের লাইট আর বাথরুমের লাইট একসাথে বন্ধ করে দিলাম। তো এই দেখো ও হচ্ছে একটু হালকা ক্রিম মাখে আর চুলে চিরুনি, বাস ওর এইটুকুনি সাজুগুজু আর কি। তো এখন বসে বসে চলে গেল বাইরে। মাই আসবে, সবকিছু করবে, ও করবে না কিছুই। তো যাই হোক, এইদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। আজকে একদম পাতলা করে সবজির ঝোল করবে, কারণ যা গরম পড়েছে। ওইদিকে অন্ন হয়ে গেছে। তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছে, পুরো আকাশ একদম মেঘলা হয়ে গেছে, মনে হয় এই বৃষ্টি আসবে বলে। তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো সেই জন্য বোন বলছে, মা উঠোনে যে জামা কাপড় গুলো মেলা আছে, আমি গিয়ে তুলবো। তো মা বলছে, না বাবা তুমি পারবে না, আমার তো ঝোল বসিয়ে দিয়েছি, ঝোলটা এদিকে ফুটতে থাক, আমি গিয়ে মানে নিয়ে আসবো। এদিকে মা জানেই না যে বোন এসে উঠোনে এসে জামা কাপড় তোলা শুরু করে দিয়েছে। এদিকে জানো তো একটা ঘটনা কি বলবো তোমাদের। তো জামা কাপড়ও তুলছিল, আর বিশ্বাস করবে না, এমন ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। এবার মা তো জানে না, ওই যে উঠোনে এসেছে, মা মায়ের মনে রান্নাঘরে কাজ করছে। এবার যেই ঝমঝমে বৃষ্টি এসেছে, আর ও মা বলে মানে জোরে করে চেঁচিয়ে উঠেছে। মা বলছে কি হলো? তো মা বোন বলছে, মা উঠোনে আসো, সবকিছু ভিজে যাবে। যেহেতু ক্যামেরাটাকে সেট করা হয়েছে, বুঝতে তো পারছো একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়। কারণ কি, ক্যামেরাটাকে সেট করতে হয়, আর আমাদের ফোনটা তো একদম খুব একটা ভালো না। সেটাকে ঠিকঠাক করতে হয়, তারপরে তো ভিডিওটা মানে করতে হয়। তো যাই হোক, এদিকে ফোনটা ভিজে গেলে হবে না, এদিকে হচ্ছে জামা কাপড় গুলো ভিজে গেলেও হবে না।
কারণ একদমই ভালো শুকিয়ে গেছে। আর এই যে বৃষ্টি এসে যদি ভিজে যায় সারাদিনেও আর শুকোবে না। তো সেই জন্য, যেহেতু আমাদের উঠানে না সেভাবে রোদ্র আসে না, মানে ওই হাওয়া তারপরে রোদ্রের যে একটা গরম, এগুলো নেই, মানে ভালো শুকিয়ে যায়। যেহেতু এখন গরমকাল না, ঠান্ডা হলে না ছাদে না দিলে জামা কাপড় শুকোতে চায় না। তো এদিকে বোন দেখো কিভাবে তাড়াতাড়ি করছে। আর এদিকে হাওয়া উঠেছে, হাওয়ার সাথে সাথে ঝমঝমে বৃষ্টি। অলরেডি বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কি না। তো বোন কোনো মতে তাড়াতাড়ি করে ওই শাড়িটা মানে তুলেই মাকে ডাক দিয়েছে, মা এসে নিয়েছে। এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়া ভালোই শুরু হয়ে গেছে অলরেডি। তো তারপরে বোন ফোনটা নিয়ে নিয়েছে। তো এইদিকে হচ্ছে আজকে ভাই সোনাকে ভোগ নিবেদন করা হয়েছে কাঁচা কলা ভাজা দিয়ে, আর বড়া ভেজে সবজি ঝোল করেছিল। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে স্নান করেছিলাম। তারপরে দেখো চলে এসেছি এখানে, বোনের গাড়ির হচ্ছে একটু পাম্প লাগবে, তো সেটাই দিচ্ছিল। আমি কি করছি বলতো, আমি হচ্ছে বসে আছি। আর নতুন গাড়ি নেওয়ার পরে একদিনও বোন আর আমি বাইরে বেরোইনি। তো আজকে মানে সেই ইচ্ছেটা পূর্ণ করলাম, বোন আর আমি বাইরে বেরিয়ে। তো যাই হোক, বোনের গাড়ির এদিকে কাজটা হোক, এদিকে আমি হাসছি কেন বলতো, একটা কাকু মানে কথা বলছিল, তো সেই কাকুর কথা শুনে হাসছিলাম। তো ভবনের মেন গেট আজকে খোলা ছিল। তো যাই হোক, বেশ ভালো লাগলো, নতুন গাড়ি করে ভবনের ভেতরে আসাই হয়নি। তো ফার্স্ট টাইম এলাম, বোন ঘুরছে, আমিও ঘুরছি। আর ভবনের ভেতরে এসে দেখি বৃষ্টি হওয়াতে না চারিদিকে গাছপালাগুলো না একদম বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর এই ছোট ছোট ভাইরা না ওই সাইডে ক্রিকেট খেলছে, অনেকটা বড় জায়গা। তো সেখানে গিয়ে কিছুক্ষণ দেখলাম ক্রিকেট খেলা আর কি। তারপরে আমি আর বোন কিছুক্ষণ বসে একটু কয়েকটা ফটো তুললাম, তুলে এখন এই যে চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে চলে এসেছি, এসে তারপরে হচ্ছে সন্ধ্যাবাতি দেওয়া হলো, সন্ধ্যা প্রণাম করলাম। আর আমি জানো তো একটা ক্যাব ব্যান্ডেজও নিয়ে এসেছি। তো সেটা তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, সেটা না এখন ইউজ করব না, সেটা নিয়ে এসে রেখে দিয়েছি। তো এবার ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম। আমাদের দরজা একদম ভীষণ ছোট, মানে খুব ধীরে সুস্থে আসতে হয়। তো এইদিকে শুয়ে থেকে তারপরে মামাকে আবার বসিয়ে দিল, দিয়ে চা করে নিয়ে এসেছে, চা খাবো এখন সবাই মিলে, চা খেয়ে নিব। এই যে বোন হচ্ছে বাটির মধ্যে চা ঢেলে নিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে কাপে ঢালে, কারণ গরমের দিনে না গরম চা একদমই খাওয়া যায় না। তো সেই জন্য আমরা চা সবাই ঠান্ডা করেই খাই। তো যাই হোক, চা মুড়ি দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা আমরা সেম খাবারই খাই। বিকেল বেলা বোন তারপরে বাবা সাথে একটু বেরিয়েছিলাম, একটু দরকারও ছিল, সেই দরকারি কাজটা করলাম। করে আর দেখি কি যে হচ্ছে ভবনটা খোলা ছিল। তো এবার না অনেক দিনের ইচ্ছে ছিল যে বোন আর আমি একসাথে একটু ভবনে যাব। তো এর আগে গিয়েছি, একসাথে গিয়েছি, কিন্তু তখন আমার এই নতুন হুইল চেয়ার হয়নি। তো খুব ইচ্ছে ছিল যে নতুন হুইল চেয়ার হওয়ার পরে ভবনের ভেতরে ঢুকবো। তো যাই হোক, আজকে মানে যে মানে দরজাটা, মেন দরজাটা সেটা খোলা ছিল। আমার ভীষণ ভালো লাগলো। তো আমি বোন গিয়েছি, কিছুটা ভিডিও করেছি, তো ভালো লাগলো। তো সেখান থেকে ঘুরে এসে সন্ধ্যাবেলা টিফিন করলাম। আর শোনো, আজকে না তোমাদের একটা আমি কথা বলবো। তোমাদের কালকে না পরশুদিন আমি বলেছিলাম যে তোমাদের দুটো কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, কারণ তোমরা আমার পরিবার, তোমরা অনেকেই আছো মানে আমাকে খুব খুব ভালোবাসো। হ্যাঁ, কিন্তু মানে ওই যে কথাতে আছে না, চলার পথে মানে দু একজন তো থাকবেই যে মানে যে তোমাকে পিছনে ঠেলে দেবে এবং যে তোমাকে সামনে এগোতে দেবে না, এরকম ধরনেরও কিন্তু মানুষ আছে। তো যাই হোক, কালকের ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছিল, মানে সেই কমেন্টের মানে আমি প্রথমে ভেবেছিলাম যে স্ক্রিনশট তুলে রেখে দিব, ঠিক আছে। তো এবার দেখো মাথার মধ্যে না নানান চাপ। কালকে একটু দোকানে গিয়েছিলাম, তারপরে মার্কেটে একটু দরকার ছিল, তারপরে অনেক টুকিটাকি কাজ ছিল। তো তারপরে আমি না যখন সময় পাই কমেন্ট গুলো দেখি, ভালো কমেন্ট করলাম। আমার ভিডিওতে ভালো কমেন্ট খুবই বেশি আসে, খুবই বেশি আসে, এবং সবাই আমাকে ভালোবাসে। আর মানে খারাপ কমেন্ট এই বেশ কিছুদিন হলো, মানে আমি যখন গাড়ি নিয়েছি দু একটা করে আসছে আর কি। তো আমার একটা ভুল হয়েছে যে আমি ওটাকে স্ক্রিনশট তুলে রাখিনি, আসলে সেই স্ক্রিনশটের যে ইয়েটা সেটা আমার মানে নেই অপশনটা, তো সেটা আমাকে ইয়ে করতে হতো। তো যাই হোক,
সেটা নেই। তো আজকে দেখছি সেই কমেন্ট, আমি ভেবেছিলাম যে বোনের ফোন থেকে আমি সেই কমেন্টটা পড়ে তোমাদেরকে শোনাতাম এবং তোমাদেরকে বলতাম। তো যাই হোক, আমার কিছুটা যেটুকু যতটা মনে আছে ততটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে কি, আমি বুঝতে পারি না যে আমার একটা জাস্ট একটা হুইল চেয়ার নিয়েও এরকম হিংসা হতে পারে, আর আমার মতো প্রতিবন্ধী মানুষের উপরও কি হিংসা করা যায় এবং করা কি উচিত, এবং সেইটা কেমন মন, আমি তাই বুঝতে পারি না, সত্যিই তাই। মানে আমাকে দেখলে এতটা মানে কষ্ট হয় না যে আমাকে এই ধরনের কথাগুলো না বলা যায়। তো একটা মানে এই কথা বলতে বলতে একটা কথা আমার মনে পড়ে গেল। সেই কথাটা হচ্ছে কি, অনেক আগে, ঠিক আছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের এখানে একটা ডক্টর এসেছিলেন। তিনি আমাদের কাছে ভগবান সমতুল্য, কারণ তিনি আমাদেরকে এতটা ভালোবাসতেন এবং আমাদের জন্য অন্য লোকের সাথে মানে লড়াই করেছে। যাই হোক, এই কথাটা নয়, অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? কারণ আজকে যদি বলতে যাই তাহলে সেই কমেন্টের আমি যে কথাটা তোমাদের বলার জন্য মানে বলছি আর কি, সেটা হয়তো হবে না, কারণ অনেক বড় কথা হয়ে যাবে। তো সেটা আমি অন্যদিন বলবো। তো যাই হোক, সেই কথাতে আসা যাক। মানে যে আমাকে কমেন্টটা করেছে, প্রথমত সে যে মানে বাংলাতে কমেন্টটা করেছে, সে যে ওয়ার্ডটাও মানে বানান সেখানে ভুল। তো যাই হোক, হতেই পারে, তো সেটা আমি ধরছি না। কারণ সেখানে লিখেছে যে তুমি যে সবার কাছ থেকে মানে গড়ি কেনার মানে গাড়ি মানে আমার হুইল চেয়ারে গাড়ি হতো, সেখানে গড়ি কেনার যে টাকা সবার কাছ থেকে তুললে, সেটা তো মানে সেটা দেখালে না যে মোট কত টাকা উঠেছিল। সেটা মানে উনি আমার কাছ থেকে জানতে চেয়েছে, আমি জানি না মানে ওনার কি এতে লাভ। হ্যাঁ, হ্যাঁ, আমরা নিজেরা কত টাকা ভরেছি এবং হচ্ছে কত টাকা উঠেছে সবার কাছ থেকে, এবং গাড়ি যে কিনেছি তার গাড়ির যে রিসিপ্ট মানে একটা দিয়েছে আমাকে, যে কাগজটা, সেটা মানে দেখাতে হবে, সেটা ভিডিওর এক সাইডে আমাকে দিতে হতো। এবার তোমরাই বলো, আচ্ছা তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা আমাকে বলো তো, প্রথমত দেখো আমি, হ্যাঁ হ্যাঁ, কি করব, হ্যাঁ দিব। যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে মানে পার্সোনাল পার্সোনাল যাদের সাথে আমার কথা হয়, তারা যদি বলে যে শম্পা তোমার যে গাড়ির যে রিসিপ্ট যেটা তোমাকে কাগজটা দিয়েছে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাও, অবশ্যই তাদেরকে আমি পাঠাবো। প্রথমত তোমাদের একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে কি, আমার জীবনে যতটা কষ্ট আছে আমি ততটা কিন্তু তোমাদের সামনে মানে তুলে ধরি না। কারণ আমি চাই সবার জীবনে মানে আমি চাই আমার কষ্টটা আমার ভেতরে থাক। সবার জীবনে কিছু না কিছু কষ্ট আছেই, তো আমার কষ্টটা নয় আমার ভেতরেই থাক। কারণ সবাইকে যতটুকুনি পারি আমি যেন একটু আমার ভালো দিকটা দেখাতে পারি। তো সেটাই। এবার প্রথমত আমি রিসিপ্টটা কেন দেখাইনি, প্রথমত দেখাইনি কারণটা হচ্ছে কি, যে দেখো আমি মানে আমি অনেকদিন আগে, ঠিক আছে, অনেকদিন বলতে আগে, আমার এই ভিডিও জগতে আসার আগে আমি একটা মানে চ্যানেল খুলেছিলাম। সেখানে আমার কিন্তু আমার চোখের প্রবলেম ধরা পড়েছিল, মানে চোখে ফুটো ধরা পড়েছিল। সেখানে যে আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম, সেখানে যে ডাক্তারের প্রেসক্রিপশন এবং ডাক্তারের উপরে যে লেখা সবকিছু আমি দেখিয়েছিলাম। আমি জানতাম না যে এগুলো একটা ইয়ের মধ্যে পড়ে। তো তখন তারপরেই কিন্তু আমার একটা মানে চ্যানেলটা আমার কাছে থাকে না, সেইটা অনেকটাই প্রায় গ্রো হয়ে এসেছিল। তখন আমার একটা ভীষণ কষ্ট লেগেছে, যেমন একটা ভিডিও করতে একটা মানুষের অনেক কষ্ট। প্রথমত সেখানে দোকানের নাম এবং কত টাকা এবং মানে সবকিছু ঠিক থাকে। তো সেটা যদি কোনো গাইডলাইনের মধ্যে কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপে চায়, যারা আমার সাথে যুক্ত আছে আমাকে চাইলে আমি অবশ্যই তাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তাতে কারণ আমার কাছে দেখো, এতো না যে আমি গাড়িটা নেইনি, না নিয়ে আমি মিথ্যা কথা বলছি। তাহলে আমাকে যদি এইভাবে বলতো তাহলে আমার সেটা তো কষ্ট হতো না। হ্যাঁ, হ্যাঁ, আর কত দোকান মানে দোকান দেখিয়েছি। আবার যেদিন আমি গাড়ি আনতে যাই, সেই দাদারা আমার পিছনে দাঁড়িয়েছিল। ওদেরকে আমি জাস্ট রিকোয়েস্ট করেছিলাম যে দাদা আমি এরকম গাড়িটা নেবো, আমার সবার সাথে একটা ছবির দরকার, কারণ আমি এটা আমার ভিডিওতে যাবে বলে। আচ্ছা ঠিক আছে। অনেকে কিন্তু ভিডিও সামনে আসতে চায় না, কিন্তু দাদারা কিন্তু খুব ভালো, দাদারা আমাকে এই হেল্পটুকু করেছে। ওরা কিন্তু আমার পিছনে দাঁড়িয়েছিল
এবং আমি সেটা ভিডিওতেও কিন্তু দিয়েছি। আর হ্যাঁ, যদি আমি আজকে গাড়িটা না নিয়ে, যদি আমার নতুন গাড়িটা, ঠিক আছে, নতুন গাড়ি, ওটা তো আর এমনি এমনি দেখো, আমি তো আর পাইনি যে সরকার থেকে পেয়েছি, যেটা পেয়েছি সেটা তো মানে এত ভালো হবে না। আর এটা যে দোকান থেকে নিয়েছি সেটা দেখলে কিন্তু বোঝা যায়। তো প্রথমত আমি এটা শুনে আমার এত খারাপ লাগলো যে আমাকে নাকি বলতে হতো যে আমার সোশ্যাল মিডিয়া থেকে কতটা উঠেছিল সবার কাছ থেকে। এবার সবাই যদি দেখো, দেওয়ার মনটা কিন্তু সবার থাকে না। হ্যাঁ, হয়তো বলবে যে দিয়েছে তো, হ্যাঁ দিয়েছে, অনেকেই দিয়েছে যারা আমাকে পার্সোনাল ভালোবাসে, এবং অনেকে আছে আমার সাথে, মানে আমার ভিডিওর জগতে আগে আমাদের তাদের সাথে আলাপ ছিল, যেমন এক পুলিশ কাকু আছে। তো এরকম অনেক মানুষের সাথে আমার আলাপ আছে। তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি এরকম একটা গাড়ি নিতে চাই, তারা আমাকে পার্সোনাল হেল্প করেছে, ঠিক আছে। তো এরকম সোশ্যাল মিডিয়াও যারা আমাকে ভালোবাসে, তারা একবারের জায়গায় দুবারও আমাকে, তারা যতটুকুনি পেরেছে, যে যেমন সামর্থ্য আছে, সে সামর্থ্য অনুযায়ী আমাকে দুবার করে কিন্তু তারা দিয়েছে। একটা দিদি আছে, বোন আছে, ওরা আমাকে দুবার করে দিয়েছে যে তোমার টাকাটা উঠছে না। আমার মানে যেভাবে আমার যত মানে সাবস্ক্রাইবার, সবাই যদি আমাকে হেল্প করতো ওই গাড়ি নিতে, যে গাড়িটা আমার এতদিন লেগেছে, সেই গাড়িটা আমার 1 মাসের মধ্যে সেই গাড়িটা আমি নিতে পারতাম। আজকে দেখো, তোমরা অনেকেই ভালোবেসে আমাকে বলো যে সেই গাড়িটা নিয়ে তুমি বেরোচ্ছ, আমাদের খুব ভালো লাগছে। আমি যে দোকানে যাচ্ছি, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা বলছো যে সত্যি তোমাকে দেখে অনেক ভালো লাগছে। এই যে তোমরা যারা আমাকে খুব ভালোবাসো, আমার এই বাইরে যাওয়াটা এবং আমি যে বাইরে ঘুরতে যেতে পারছি, তোমরা দেখেও অনেক খুশি হচ্ছ। আর আমি আমার নিজের কাছ থেকে অনেক ভালো লাগে, কেন, আমার বাবা মা অনেক কষ্ট করেছে আমাদের জন্য। আমাকে ঠেলে ঠেলে যখন নিয়ে যেত আমার নিজের কষ্ট হতো, কিন্তু আমার উপায় ছিল না। আজকে আমার উপায় থাকলে আমি নিজেই নিয়ে নিতে পারতাম, যদি আমি ইউটিউব থেকে প্রত্যেক মাসে আর্নিং করতে পারতাম। আমি তো ভেবেছিলাম আমি কারো কাছে বলবো না, আমি নিজেই নিব, কিন্তু আমি পাই না জন্য আমি সবার দ্বারস্থ হয়েছি, সবার কাছে চেয়েছি। যারা আমাকে খুব খুব ভালোবাসে, অনেকে যে যেমনই পারুক, টাকা মন থেকে যেভাবে দিয়েছে তাতেই আমি খুশি। আর যারা দিতে পারেনি, তারা আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছে। তারপরে বাংলাদেশ থেকে অনেকে পাঠাতে পারেনি, তারা অনেকেই আমাকে মন থেকে আশীর্বাদ করেছে। তাদের আশীর্বাদ, ভগবানের প্রার্থনা, তোমাদের ভালোবাসার জন্য আজকে কিন্তু এই ব্যাটারি চালিত হুইল চেয়ারটা আমি নিতে পেরেছি। তো সত্যি কালকের এই কমেন্টটা শুনে আমার একটুর জন্য হলেও মনটা অনেকটা ভার হয়ে গেছিল এবং অনেকটাই খারাপ লেগেছিল। তো যাই হোক, আমি কথাগুলো ঠিক বললাম কিনা ভুল বললাম, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু সবার উদ্দেশ্যে এই কথাটা বলিনি, একটা কমেন্ট এসেছিল জন্য এই কথাটা আজকে তোমাদেরকে বললাম, যে আমার মতো প্রতিবন্ধী মানুষের একটা নতুন হুইল চেয়ার নিয়েও যে এরকম হিংসে করা যায়, সত্যি জানা ছিল না। কেন আমি সেখানে সেই দোকানের কাগজটা দেইনি, এটাই আমার অপরাধ। এবং আমি কেন মানে কত উঠেছে সেটা আমি তো তোমাদের এর আগেই বলেছি, যে আমার সবার কাছ থেকে 40-এর মতো উঠেছিল, ঠিক আছে। তারপরে আমি ইউটিউব থেকে আর্নিং মানে পেয়েছি, ওই টাকাটা পাওয়ার পরে সেটা আমি রেখে দিয়েছি, সংসার আমার একটুকু দেইনি খরচা, যে না ওটা আমার গাড়ির জন্যই থাক। তারপরেও এখনো কিন্তু এক কাকুর কাছ থেকে 20,000 নিয়েছিলাম, কিছু টাকা দিয়েছি, মানে 6,000-এর মতো দেওয়া হয়েছে। এখনো বাকি টাকা ওনাকে আমাকে দিতে হবে, সেই টেনশনও কিন্তু আমার মাথাতে সব সময়ই আছে। তো যাই হোক, আজকে বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, আমি যে মাইক দিয়ে কথা বলি, তোমরা জানিও তো তোমাদের কেমন লাগে। ভালো লাগলেও আমাকে জানাবে, কারণ কি ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না, ভীষণ গরম। আর হ্যাঁ, এই মাইকটা তো মানে আমি নিয়েছি, হ্যাঁ কাজ চলে যাচ্ছে, তো তোমরা একটু আমাকে জানিও।